তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই দেখো, সব কাজ সেরে রান্না টান্না করে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ঘরটা মোছা হয়নি। তো চান করার আগে ঘরটা মুছে নিচ্ছি। এদিকে মেয়ে শুয়ে আছে মানে এমনি শুয়ে আছে, উঠে না। ঘরটা মুছে নিলাম, একটু বারান্দাটা একবার ঝাঁট দিয়ে নেব। এইসব করে স্নান টান করতে যাবো। আজকে দ্বিতীয় সোমবার, পুজো দেব। তাড়াতাড়ি ঘরের কাজ সেরে নিই। ঘরটা মুছে প্রতিদিনই মুছতে হয়। ঘরে বেডরুমটা মুছে নিতে হয়। দুটো বেডরুম আছে, যেহেতু আমরা থাকি ঘরে। রোজ বরই মুছে, কিন্তু আমি মুছলাম আজকে। যখন মুছতে পারে না তখন আমি একটু মুছে নিই। ভালো করে মুছে নিচ্ছি। আমার লাঠি পোছাটা কেনা হয়নি, ওই জন্য হাত দিয়ে একটু মুছি। সরি মুছতে একটু টাইম লাগে। ঘরের সব কাজ সারতে অনেক দেরি হয় আমার। এদিকে দেখুন ডাইনিংটা পুরোছি, ঢাক দিচ্ছি। ডাইনিংটা এখনও স্টাইল বসা হয়নি, তাই জন্য এমনি মেঝেটা আছে। তো ওই দিকটা আমার সিঁড়িঘর, ওই দিকটা ঝাঁট দিয়ে নিয়ে সিঁড়িঘরের ওই দিকটা দিয়ে দেবো। এদিকেও দরজা আছে, ঝাড়টা দিয়ে স্নান করতে যাবো। অনেক বড় বারান্দা, এই জন্য ঝাড় দিতে একটু টাইম লাগে। আমার ঘর ঝাড় দিতে পুরো 15 মিনিট টাইম লাগে। তিনটে ঘর, বারান্দা। তো ঝাড় দিয়ে নিলাম সব ভালো করে। সকালে একবার ঝাড় দিয়ে নিই, আবার চান করার আগে একটু ঝাড় দিয়ে নিই। ঘরটা পরিষ্কার করার আগে আমি কী রান্না করেছি। ভাত রান্না করেছি, ডাল আর আলু পোস্ত করেছিলাম। আর এদিকে পেঁপে সিদ্ধ, আলু ভাজা করেছিলাম। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম। সকালে খাইনি, দেরি হয়ে গেছে। এদিকে গ্যাসটা মুছে নিলাম। এদিকে বাসন কটা আছে, ধুয়ে টুয়ে চান করবো। ওই দেখুন ঘরটা পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, বাড়ির পুজো সারলাম। বাড়িতে শিবকে জল দিয়ে দিলাম। এবার একটু মন্দিরে যাব। আমাদের এখানেই মন্দির আছে, শনি মন্দিরের কাছেই আছে শিব মন্দির। সেখানে সেখানে জল ঢেলে আসবো। আমি আমার মেয়ে যাব। তো ওই ভিডিওটা দেখতে থাকুন, আমি কোথায় জল ঢালতে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, রাস্তায় যাব বলে মন্দিরে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে হয়। এই মন্দিরে চলে এসেছি। এটা শনিদেবের মন্দির, বড় বাবার মন্দির। আর কালী ঠাকুর আছে, আর পাশে দুর্গা মন্দির। এই যে এখানে শিব লিঙ্গ আছে, দেখুন। এখানে জল দিলাম, জল ঢালছি। এখানে সামনে শনিবার পুজো আছে, বড় বাবার পুজো। বিরাট অনুষ্ঠান হয়, 3 দিন ধরে নরনারায়ণ সেবা হয়।
বাউল গান কীর্তন গান হয় এখানে। তো শনিবারে হবে পুজো, রবি সোম মঙ্গলবারে হবে নরনারায়ণ সেবা এখানে। এটা বটতলায়। আর পাশে পুকুর আছে, রাই পুকুর বলে। কাশিম বাজারের ওখানে। তো বাবাকে জল ঢেলে দিলাম। কে আবার জবা ফুল দিয়ে গেছে, বাবাকে ওখানে জবা ফুল দিতে নাই। জবা ফুলটা মা কালীর ওখানে দিতে হতো, এখানে দিয়ে চলে গেছে। তো ভোলানাথ সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, এটাই চাইব সকল দর্শককে। সবার ওপরে কৃপা করুক ভোলানাথ, সবার উপরে কৃপা দৃষ্টি বানায় রাখুক। মোমবাতিটা ধরে দিলাম। শনিবারে প্রচুর প্রচুর ভক্ত এখানে পুজো দেবে। সারাদিন উপোস থেকে রাত্রে পুজো হবে, বারের পুজো, বড় বাবার পুজো এখানে হয়, প্রতি বছরই হয়। বড় বড় করে হয়, তো প্রচুর লোক থাকে এখানে। ধূপকাঠি ধরিয়ে দিলাম। এই এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে, তো পাশেও বাড়ি ঘর আছে অনেক। এটা ক্যামেরাটাকে খালি নিচের দিকে করে নিচ্ছে বলে এই জায়গাটা কেমন হয়ে গেছে, এটা কাটতে পারলাম না, কিছু মনে করবেন না দর্শকরা। আমার মেয়েটাকে দিলে এরকম করে বুঝতে পারে না, নিচে নামিয়ে ফেলে, তো অনেকটা নিচে নামিয়ে ফেলেছে। তো পুজো হয়ে গেল। তো পুজো হয়ে গেল, এদিকে বাড়ি যাচ্ছি। আমি এসেছিলাম, তখন বাড়ি গিয়ে মেয়ে খেতে দেবো, খাওয়া দাওয়া করবে। চারিদিকটা কত সুন্দর লাগছে, মেঘটা তোলা হয়নি, মেঘটা আরও সুন্দর লাগছিল। এদের পাশে একটা মন্দির আছে, কালী মন্দির, এটা আমাদের মোড়ের মাথায় আছে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, এক্ষুনি আসলাম। এবার ঠাকুরের থালাটা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া করবো। একটু আগে জল খেয়ে নেব, জল খাওয়া হয়নি তাই জন্য। তখন গিয়ে একটু জল খেয়ে নেব, একটু কয়েকটা ভিডিও করে নিলাম। এবার মেয়েকে খেতে দিয়ে দেবো, আর আমিও খাবো, আর শ্বশুরকে খেতে দিয়ে দেবো। রান্নাবান্না তো সকালেই করে ফেলেছি, তখন খাওয়া দাওয়া সেরে একটু শোবো। অনেক বেলা, এখনো অনেক টাইম আছে। তো এসে ঠাকুরের বাছাটা নামিয়ে দিলাম। এই দেখুন, থালাটা নামিয়ে প্রসাদ দেবো সবাইকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, এটা আমার দ্বিতীয় সোমবার করলাম, প্রথম সোমবারে ভিডিও দেওয়া হয়নি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এই দেখুন
এবার সন্ধে দেবো। একটু শুয়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে এখন সন্ধে হয়ে গেছে, একটু বসেছিলাম, দিয়ে এখন সন্ধে দেব। তো চলুন সন্ধেটা দিয়ে দিই, তারপরে চাটা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো রাত্রে খাবারে পরোটা বানিয়েছিলাম আর পোস্ত করেছিলাম, ওই পোস্ত দিয়ে খেয়ে নিলাম। আর মেয়েকে ভাত দিয়ে দিলাম, আর ওইদিকে বরকে রুটি দিলাম, ভাতও খেলো, রুটি খেলো। তো রাত্রে খাওয়া দাওয়া সেরে নিলাম। মেয়ে ফোন দেখছে, মেয়েকে বললাম খেয়ে নিতে। তো রাত্রে খাওয়া দাওয়া সেরে নিলে এখানে শেষ করুন। খাওয়া দাওয়া করলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটা রাধাকৃষ্ণকে দিয়ে শেষ করলাম। তো সবাই ভালো রাখুক, ঠাকুর সবাইকে ভালো রাখুক। তো ওম নমঃ শিবায় বলে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।